তারপর বলল, আচ্ছা, আমার একটু আগে যে সন্তান হয়েছে তাকে একবার দেখতে চাচ্ছিলাম। নার্স বলল, আরে ভাই, একদিনেই মনে হয়? এই হসপিটালে আজকে না হলে 50টা ডেলিভারি হয়েছে সকাল থেকে। আপনার বাচ্চা বললে তো হবে না, আপনার রুগীর নাম বলুন, এখন কোথায় আছে, ওয়ার্ড নাম্বার বলুন। আসিফের কথা মতো নার্স মেয়েটা খাতা চেক করতে দেখলো এটা সেই রুগী যার বাচ্চাকে পাচার করার জন্য আলাদা করে রেখে দিয়েছে। নার্স ভ্যাবাচাকা খেয়ে বলল, আপনি আবার বাচ্চাকে কেন দেখতে চাচ্ছেন? আপনার বাচ্চা তো মরা হয়েছে। হ্যাঁ, আমি জানি আমাদের ভাগ্য খুব খারাপ, আমাদের সন্তানটা মৃত হয়েছে। আসলে আমার স্ত্রী একবার শেষবারের মতো বাচ্চাটার মুখ দেখতে চাচ্ছে। আরে বাবা, জানতো যত সব, একটা মৃত বাচ্চাকে আমরা রেখে দিব নাকি? এটা তো কবে ফেলে দিয়েছি। আসিফ কিছুটা উত্তেজিত হয়ে বলে ফেলে, দিয়েছি মানে? আপনি আমার সন্তান ফেলে দিলেন কেন? আর তাছাড়া আমার সন্তানকে তো আমি নিয়েও যেতে পারি, সেটা মৃত হোক বা জীবিত। আপনাদেরকে তো আমি দায়িত্ব দেইনি আমার সন্তানকে কিছু করার জন্য। নার্স আবারও ভ্যাবাচাকা খেয়ে বলল, আরে না না, মানে আমি তো কথার কথা বলেছি, আপনার বাচ্চাকে ফেলে দিব নাকি? আসলে আপনার বাচ্চাটা হয়তো কবর জিয়ারতের জন্য রাখা হয়েছে, বা হয়তো কবর দিয়ে ফেলেছে। আসলে সত্যি বলতে আমাদের হসপিটালের নিয়ম হচ্ছে একজন মৃত বাচ্চা প্রসব করলে সেটা আমরা নিজ দায়িত্বে কবর দেওয়ার ব্যবস্থা করি। তারপরও আমি দেখছি কি করা যায়, আপনি অপেক্ষা করুন। বলেই নার্স বের হয়ে গেল দ্রুত। ডাক্তার অপু এদিকে নিজের কেবিনে বসে মোবাইলে কথা বলছে। আরে জশওয়াল সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আপনাকে দীর্ঘদিন যাবৎ সেবা দিয়ে আসছি, চিন্তা করবেন না, এ সপ্তাহের মধ্যে 50টা ডেলিভারি হয়ে যাবে। আর এত টেনশন করেন কেন? আমি হলাম এই অঞ্চলের শিশু পাচার চক্রের কিং, আমার ভুল হয় না। এমন সময় নার্স শিমলা এসে বলল, স্যার, একটা ঝামেলা হয়ে গেছে। অপু মোবাইলটা রেখে বলল, কি ঝামেলা আবার? কথা বলার সময় ডিস্টার্ব করবে না। সরি স্যার, কিন্তু ঝামেলা হয়ে গেছে তাই বলতে আসলাম। কি ঝামেলা শুনি, বলো। নার্স ভয়ার্ত কণ্ঠে বলল, স্যার, আজকে সকালে যে বাচ্চাটা দিলাম সেটার মা নাকি তাকে দেখতে চাচ্ছে, তাই পরিবার বাচ্চাটা নিয়ে যেতে চাচ্ছে। অপু দাঁড়িয়ে বলল, এসব কি কথা আবার? তুমি বললে ম্যানেজ করবে। নার্স বলল, আমি তো ম্যানেজ করে ফেলেছিলাম স্যার, কিন্তু হঠাৎ করে এসে তারা বাচ্চার মুখ দেখতে চাইবে, সেটা কে জানে বলেন। এখন আমার বাঁচার উপায় কি সেটা বলেন। ডাক্তার বলল, তোমাকে মাসে মাসে মোটা টাকা আমি দিয়ে থাকি তোমার এত কথা শোনার জন্য নয়। এখন তুমি কিভাবে কি ম্যানেজ করবে সেটা তুমি জানো, আমাকে ডিস্টার্ব করতে আসবে না। কথাটা বলে ডাক্তার চলে গেল আর নার্স শিমলা খুব টেনশনে পড়ে গেল। এদিকে আসিফ বিরক্ত হয়ে চিন্তা করলো, কি ব্যাপার বুঝতে পারছি না, আমি আমার বাচ্চা দেখতে চাচ্ছি কিন্তু ওরা এত ভনিতা করছে কেন? এমন একটা ভাব করছে যেন কোনো ঝামেলা আছে। এমন সময় নার্স শিমলা এসে বলল, আপনি এখনো এখানে বসে আছেন? আমি তো আপনাকে বললাম আমার স্ত্রী আমার বাচ্চার মুখ দেখতে চাচ্ছে, আমি দেখতে চাচ্ছি, আপনি আমার বাচ্চাকে নিয়ে আসতে গেলেন, এখন আবার এসব কথা বলেন কেন? নার্স ভ্যাবাচাকা খেয়ে বলল, মানে আসলে কি? আসলে এই, আমার কিন্তু মনে হচ্ছে আপনারা সবাই কিছু একটা লুকোচ্ছেন আমার কাছ থেকে, সত্যি করে বলুন, না হলে কিন্তু আমি সবাইকে সবকিছু জানিয়ে দিব। নার্স শিমলা বলল, আশ্চর্য ব্যাপার, আপনি এমন একটা ভাব করছেন যেন আমরা আপনার বাচ্চাকে কোথাও বিক্রি করে দিয়েছি। আমি আপনার কথাটা স্যারকে জানিয়েছি, উনি বললেন আপনারা প্রথমে বলেননি কেন বাচ্চা রাখবেন, তাই হসপিটালের ছেলেরা নিয়ম অনুযায়ী কবরের জন্য নিয়ে গেছে। এখন আপনি অপেক্ষা করুন, আমি বলছি নিয়ে আসতে। কথাটা বলে নার্স বের হয়ে গেল। বাইরে এসে আড়াল থেকে শিমলা ভাবতে লাগলো,